দাঁড়ান দাঁড়ান, না দেখে পুরোটা যাবেন না। কী হলো, গরমে মাছ মাংস একদম খেতে পাচ্ছেন না? চলুন তো তাহলে অন্য কিছু খাওয়া যাক। আজকে বানাবো কাঁঠালের তরকারি, যেটা আমরা বাঙালিরা গাছ পাঠাও বলে থাকি। মাংসকে ফেল করা রান্না। দুয়ারে এসেছিল একটা দাদা, খুব ভালো একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। দেখেই কাঁঠালটা এত ভালো লাগলো, নিয়ে নিলাম। একদম টাটকা তাজা কাঁঠাল। কাঁঠালটা কেটে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এমনিভাবে কোনো দিন কাঁঠালের তরকারি করবেন তো দেখবেন অসাধারণ স্বাদ লাগে। আমিও কারো কাছ থেকে শিখেছি, না শিখলে তো আর করতে পারা যায় না। তো তারপর তেলটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে আর কাঁঠাল আর আলুটা ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, পাঁচফোড়ন, তেজপাতা। মশলা এখানে করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। মশলাটা রেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। গরম মশলাটা কুটে নেব, বাটবো না। গরম মশলাটা একটুখানি ছোট্ট আমাদের সাথে একটুখানি খালি কুটে নেব, কারণ কি বেটে দিলে সেই স্বাদ পাওয়া যায় না। খুব ভালো করে মশলাটা ভাজবো। তারপর দিয়ে দিলাম একটুখানি কস্তুরি মেথি। মশলাটা কি দারুণ কালার হয়েছে। কস্তুরি মেথি আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে দেবেন না। এটা দিতেই হবে, অমনি কিছু নেই। আমার বাড়িতে ছিল তাই দিয়েছি। এমনিভাবে একবার কাঁঠাল রান্না করবেন, রুটি, পরোটা বা ভাতের সাথে দারুণ লাগে। আমার হাজব্যান্ডের এই গরমের সবচেয়ে প্রিয় খাবার হলো এটা। আর এই কাঁঠাল, টাটকা তাজা কাঁঠাল এই গরমকাল ছাড়া পাওয়া যায় না। অন্য সময় পাওয়া যায় কিন্তু সেরকম স্বাদ আসে না। সময়ের জিনিস সময়েই ভালো লাগে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কাঁঠালটাতে দিব গরম জল। গরম জলটা করে দিয়ে দিলাম। এবার আমার গরম মশলা গুঁড়োটাও হয়ে গেছে। এবার খুব ভালো করে যতক্ষণ এটা ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। যদি আপনার বাড়ি গেস্ট আসছে, ভালো কিছু রান্না করবো ভাবছেন, মাছ মাংস সে খায় না, তাহলে এমনি কাঁঠালের রেসিপিটা করে তাকে খাওয়াতে পারেন। দিয়ে দিলাম গরম মশলাটা। দারুণ হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। কারণ আপনারা তো জানেন ভয়েস ওভার আমি পরে দিই। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও পারেন। আমার হাজব্যান্ড ঘি খেতে ভালোবাসে, তাই একটুখানি ঘি দিলাম। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসবে। রাতে অফিস থেকে এসে আজকে এই কাঁঠালের তরকারির সাথে দেখা যাক রুটি পরোটা কিছু একটা বানাবো। তো দেখুন তো কেমন লাগে।